সুবর্ণ হেম সোনা খাঁটি হয় কিসে দিলে? বারবার আগুনে পোড়ালে। ভগবান বলছেন ধাতু সোনা যদি খাঁটি হয় আগুনে পোড়ালে আগুনের গুণ আছে। কয়লার কালত্ব যদি আগুনে কয়লা দিলে ঘুচে যায়, তেমন আমার চরণের একটা মহিমা আছে। ওই অশুদ্ধ মনটা একবার আমায় দাও, আমি শুদ্ধ করে পবিত্র করে দেব, ওই মনটা নির্মল করে দেব। অশুদ্ধ বস্তুটাই চাইছেন, পাপে ভরা কামনা বাসনায় ভরা মন চাইছেন। ভালো যদি তোমায় দেই তা তোমার মহিমা কি আছে গো? তুমি অন্ধকারকে আলো করতে পারো বলে, পাপীকে পাপ মুক্ত করো করতে বলেই তো তোমার চরণে শরণ নেব। গোবিন্দ দেখুন ভগবত কথার কি রহস্য। মন চেয়েছেন ওই কারণে, তোমার মনটা শুদ্ধ নয়, পবিত্র নয়, তুমি মনটা আমায় দাও, কারণ এখানে যা দেবে তা অমৃত হয়ে ফিরে আসবে। জগাই মাধাইয়ের থেকে পাপ আমরা কেউ করিনি। একবার ভেবে দেখুন তো, জগাই মাধাইয়ের পরের ঘরে আগুন দিয়েছে, পর স্ত্রীকে লুণ্ঠন করেছে, হ্যাঁ, অমেদ্য মদ ও মাংস নিয়ে পড়ে থাকতো, সাধুদের অত্যাচার, দিন দুঃখীদের প্রতি রুলার চালিয়েছে তারা, মদের গন্ধ বেরোচ্ছে। শুধু তাই না, নিত্যানন্দ প্রভুর মতো অবধূতকে তারা, করুণাদাতা প্রেমদাতা পতিতের বন্ধুকে তারা কলসি দিয়ে মাথা ফাটিয়ে রক্ত ঝরাচ্ছে। এত পাপ আমি আপনি তো করিনি। সেই মাধায়ের দিকে তাকিয়ে নিতাই বলছে, মাধায় রে মার, আমাকে আরো মার, আমাকে রক্ত ঝরা, তবে একবার গৌর বল। এত প্রেম নিয়ে আমাদের জন্য আসছেন, এত অশুদ্ধ যে, এত স্খলিত চরিত্র যে, মেরেছিস মার, কিন্তু একবার গৌর বল। সেই নিতাইয়ের যুগে, মহাপ্রভুর যুগে যদি আমাদের আশ্রয় না নেই, আমরা যাব কোথায়? আমাদের আর জায়গা কোথায়? এই নিতাই চাঁদের মহিমা শুনুন। এই নিতাই হলো আমাদের বলদেব। বলদেব কুরুক্ষেত্রের যুদ্ধে, এই যুদ্ধ দেখবে না বলে, কোনো পক্ষ নেবে না বলে বলদেব চলে গিয়েছিলেন। গিয়ে দেখছেন লোমহর্ষণ ঋষি ভাগবত পাঠ করছে। লোমহর্ষণ ঋষি, যার পুত্র সুত, সেই লোমহর্ষণ ব্যাসপীঠে যখন পাঠ করছেন, তখন ভগবান বলদেব বলরাম এসে উপস্থিত। কিন্তু এই ব্যাসপীঠের একটা নিয়ম আছে, এই ব্যাসপীঠে যারা বসে ভাগবত বলেন, যদি গুরুদেবও আসে, ভগবানও আসে, তবে নিয়ম নাই ব্যাসপীঠ থেকে নেমে গিয়ে প্রণাম করা। তাকে অভিবাদন জানানো যায়, ভাগবতের মালাটা দেওয়া যায়, পাশে বসানো যায়, কিন্তু ব্যাসপীঠ থেকে উঠে যাওয়া, এটাই আসনের সম্মান। তো উনি উঠে, বলদেবকে জানেন উনি ভগবান অভিন্ন সংকর্ষণ মূল অংশী, কিন্তু নামলেন না। বলদেবের ক্রোধ হয়ে গেল, এত ক্রোধ হলো যে আমি ভগবান, আমাকে দেখে ব্যাসপীঠ থেকে নামলি না। একটা তৃণ ঘাস তুলে ছুঁড়ে দিলেন, মাথাটা কেটে পড়ে গেল ওই ব্যাসপীঠ থেকে লোমাসনে। এত ক্রোধ, এত ক্রোধ। সেই বলদেব নিতাই হয়ে এলেন। শচীসুত হইল যেই, বলরাম হইল নিতাই। সেই নিতাই এবার ঘাস দিয়ে ভাগবতের মস্তক ছেদন করলেন না, ওই ঘাসটা, ওই তৃণটা দন্তে ধরেছেন। দন্তে ধরে নিতাই কি বলছেন, আমাকে কিনিয়া লও বলো গৌর হরি। সেই বলদেব, কথাই কথাই যার এত ক্রোধ, যিনি ঘাস দিয়ে মস্তক ছেদন করলেন, তিনি দন্তে দন্তে তৃণ ধরে কারা? ঘাস মুখে দেয় কারা? আজ বলদেব নিত্যানন্দ সংকর্ষণ অংশী, তিনি নিতাই চাঁদ হয়ে দন্তে তৃণ ধরে নগরে নগরে বলছেন, আমাকে কিনিয়া লও বলো গৌর হরি। এই পাবন অবতারে যদি বাদ পড়ে যায়, আমাদের আর গতি কোথায় বলতে পারেন? এই নিতাই চৈতন্যের এত করুণা ধারায় যদি ভিজতে না পারি, এই আশ্রয় না নিতে পারি, আমাদের আর গতি কোথায়? আপনারা জানেন বলদেবের আছে হল, আছে হল মানে নাঙল। এই নাঙল দিয়ে মাঝে মাঝে হস্তিনাপুর উড়িয়ে উনি ভারত মহাসাগরে ফেলে দিতে চাইছেন। এত ক্রোধ বলদেবের। লক্ষণের তো কথায় কথায় ক্রোধ। ভগবান পরশুরামের সাথে প্রায় যুদ্ধ বাঁধিয়েছিলেন লক্ষণ। সেই লক্ষণ, সেই বলদেব এবার নাঙল আনলেন না। নাঙলটা আছে বলদেবের, ওটা যায় না। তো যদি বলি নিত্যানন্দ প্রভু, তুমি বলদেব প্রভুর নাঙ্গলটা কোথায় লোকালে? বলেন, আমি নাঙল এবার এনেছি, তবে তোমাদের হৃদয় ভূমিতে চাষ করার জন্য। নাঙল দিয়ে কি করায়? অনেক পতির জমিতে
নাঙল দিয়ে ভূমি উর্বর করে শস্য বপন করে ফসল ফলিয়ে অভাব দূর করায়, নিতাই বলছে আমি করুণা প্রেম দিয়ে চাষ দিয়ে তোমার এই অপপতিত হৃদয়টাকে প্রেম ভক্তির গৌর প্রেম ব্রজ প্রেমের ফসল ফলিয়ে তোমাকে আমি প্রেম দান করব। এই করুণার যুগে আমরা বাদ পড়ে যাচ্ছি, বলতে পারেন আমাদের গতি কি হবে? এত করুণা নিয়ে ভগবান আমাদের সামনে আসেননি ইতিপূর্বে, এত করুণা নিয়ে তার আগমন হয়নি। এই তো করুণায় অবতীর্ণ কল, এই বিশেষ কলিতে এত করুণা নিয়ে এলেন, কিন্তু বাদ পড়ে গেলাম, একবারও নিতাই বললাম না, গৌর বলে হৃদয় সিক্ত হলো না। আমাদের কি গতি হবে বলতে পারেন? এই জন্য আসুন, সময় চলে যাচ্ছে এই অস্থির পৃথিবীতে, এই ভয় ভীতি সংকুল বস্তুতে, এই মোহভাসগ্রস্ত হতে মুক্ত হতে একমাত্র আসুন আমরা এই নিতাই গৌরের নামধর্ম প্রেম ধর্ম ভাগবত ধর্মের আশ্রয় নেই। এছাড়া আমাদের কল্যাণের দ্বিতীয় কোনো পথ খোলা নাই। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তাই? কি হবে বিদ্যা কুল ধন যদি নিতাই না বলল, গৌর না ভজলো? মৃত্যুর পরে এই নিতাই বলা, গৌর বলা, হরি বলা, এই সম্পদটাই মৃত্যুর পরে কাজে লাগবে। বাড়ি গাড়ি ধন সম্পত্তি মৃত্যুর পরে কাজে লাগবে না। সেই সম্পত্তিটা বাদ দিয়ে যা আমার পরপরে শেষের দিনে কাজে লাগবে না, সেই সম্পদটাই সারা জীবন কুড়িয়ে গেলাম। খুব কি সুবুদ্ধি আমাদের! মৃত্যুর পরের অধ্যায় তো এই জিনিস, এই জাগতিক কোনো বস্তু আমায় ওখানে সাথে সহযোগিতা করতে যাবে না। যা সেদিন যাবে সেটাই তো সঞ্চয় করলাম না। ভালো লাগে আপনাদের, কত দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই সাধুগুরুর কৃপা করুণা, এই হরিকথাতে হৃদয়টাকে একটু সিক্ত করার জন্য, এই প্রেম ভক্তি পাওয়ার জন্য, প্রাপ্তির জন্য যে চেষ্টাটা করে যাচ্ছেন, এটা করুন। যদি আমি অসুস্থ হয়ে বাড়িতে বার্ধক্য দশায় জরাগ্রস্ত হয়ে মুমূর্ষ হয়ে পড়ে থাকি, সেই অবস্থায় যদি আজকের এই অনুষ্ঠানের স্মৃতি মনে ওঠে, সেদিন এমন ভক্তদের মুখগুলো মনে পড়ে, এই স্মৃতিটাই সেদিন আপনাকে গোবিন্দর কথা মনে করিয়ে দেবে, পরকালের একটা পথ রচনা করে দেবে। মনে তো পড়তে পারে সেই কবে কোন দিন এমনি করে সাধুসঙ্গ করেছিলাম, এমনি করে হরি কথা শ্রবণ করেছিলাম। ওই স্মৃতিটাই, ভগবত স্মৃতিটাই ওই দিনে আপনার হৃদয়ে প্রেম এনে দেবে, কল্যাণ এনে দেবে। শাস্ত্র বলছেন, কারো চিতার দিকেও যদি কোনো শুদ্ধ গোবিন্দ ভক্ত তাকায়, সুদৃষ্টি দেয়, তার আত্মার সদ্গতি হয়। কারো চিতার দিকে যদি কোনো শুদ্ধ ভক্ত তাকিয়ে দেয়, তার আত্মার একটা সদ্গতি হয়। এই জন্য সময় বড় কম, আমাদের সময় বড় স্বল্প। আপনারা এই চৈতন্য নিতাইয়ের করুণা থেকে কেউ বাদ যাবেন না, কেউ বাদ যাবেন না। একটা ভক্ত চরিত্র বলি, এটা নূতন ভক্ত চরিত্র, অনুভূতির বিষয়। আজকের পরিবেশটা বড় শান্ত, এই জন্য হয়তো এই চরিত্র কথাটি আসছে। শ্রী বৃন্দাবলীজি, ইনি ছিলেন বলি রাজার সহধর্মিনী। বৃন্দাবলী, এই বৃন্দাবলীজি একটা অদ্ভুত চরিত্র, সে চরিত্র বড় মহিমান্বিত। এই বৃন্দাবলীজির মতো স্ত্রী জগতে দেখা যায় না। এটা খুব ধ্যান দিয়ে শুনতে হবে। গ্রন্থকার এখানে বলছে বামন অবতার, বামন অবতারের কথা মনে আছে আপনাদের? বামন অবতার যজ্ঞে, বলি মহারাজের যজ্ঞে গিয়ে দান চাইলেন, সেই দানে 3 পদ জায়গা চাইলেন। 2 পদ দ্বারা সমস্ত অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে গ্রহণ করলেন। আরেকটি পা নাভিকমল থেকে প্রকাশ করে তার মাথাকে আর চরণে আত্মসাৎ করে নিলেন। তাকে জগতের রাজা থেকে সুতল প্রদেশে পাতালে পাঠিয়ে দিলেন। আমার স্বামীকে যদি ভগবান এই ছলনা করে 3 পদ জায়গা দানের দ্বারা এইভাবে আমাকে গ্রাস করে পাতালে পাঠায়, তার স্ত্রী ভগবানকে কি বলতে পারে? কেন ছলনা করলে? কেন বামন রূপ ধরে এলে? কেন দান গ্রহণের ছলে তার সর্বস্ব কেড়ে নিলে? কেন তাকে পাতালে সুতলে পাঠিয়ে দিলে? এই ছিল আমাদের বিচার। কিন্তু বৃন্দাবলী কি বিচার করছে? কেন ভগবত ভক্তির প্রয়োজন কেন জানেন? ভগবত ভক্তি যদি একবার আপনার মধ্যে আসে,
তাহলে ভগবানের প্রত্যেকটি কাজের মধ্যে আপনি কৃপা, করুণা, লীলার মধ্যে অনুভব করতে শিখবেন। প্রত্যেকটি ভগবানের প্রত্যেকটি বিধানের মধ্যে আপনি করুণা, কৃপাকে উপলব্ধি, তখন আর হাই হাই করবেন না। হাই হাইয়ের বদলে তখন হরি হরি হয়ে যাবে। আহা, তোমার কি করুণা! তো নিজের পতিকে বেঁধে রেখে আর এইভাবে আত্মসাৎ করার পরেও বৃন্দাবলীজির পেছনে কি পথ এটা? ও এই জন্য তো তিনি কি করলেন, সেই সময় ভগবানের স্তুতি করে, বৃন্দাবলী কি বলছেন দেখুন, কোন স্বামীকে যদি এই করে তার স্তুতি করে ভগবানকে, কি বলছে বৃন্দাবলী দি, প্রত্যেকটি কথা একটু সতর্ক সহিত শুনুন। বৃন্দাবলী বলছে, রাজা, আচ্ছা প্রভু, রাজা মানে আমার পতি বলি মহারাজা আপনার সেবক, আপনাকে সে কিছুই দেয়নি। এই দেখুন স্তুতি করছে কিভাবে। আমি আপনাদের হৃদয়ে কথাটা পৌঁছে দিতে পারছি না, কথাটা এমন মার্মিক কথা, যদি আপনাদের হৃদয়ে দাগ কেটে দিতে পারতাম, সে ক্ষমতা, সে সাধনা তো আমার নাই। তবে একটু কষ্ট হলেও শুনুন। সর্বস্ব হরণ করে, ছলনা করে, দানের নাম করে কেড়ে নেওয়ার পরে তার স্ত্রী কিভাবে ভগবানের স্তুতি করছে, এটা বড় অদ্ভুত বিষয়। আমার মনে হয় এরকম চরিত্র আমি ভাগবতে পাইনি। বৃন্দাজি বলছেন যে প্রভু, আপনার সেবক হয়ে, অর্থাৎ আমার পতিদেবতা বলি মহারাজ আপনার সেবক হয়ে তার অভিমান এসেছিল আমি দাতা। দেখুন উল্টে কিভাবে এই স্তুতি করছে ভগবানের। আমরা হলে কি বলতাম, তুমি ভগবান রূপে এসে ছলনা করে সব কেড়ে নিয়ে। উল্টে বলছেন, আমার স্বামী তোমার সেবক, তোমার দাস, আর তোমার দাস হয়ে এসে প্রভুর অভিমানে তোমাকে দান দিল, এটা তার অন্যায়। ভাবনাটা একবার ভেবেছেন? আচ্ছা, আমরা গোবিন্দের দাস না প্রভু? আমরা সকলেই ভগবানের দাস। তো রাজা, আমার পতিদেবতা বলি রাজা, রাজা হলেও তো আপনার দাস, কিন্তু তার অভিমান এসেছিল সে রাজা, সে দাতা। আচ্ছা, কি দিল আপনাকে ভগবান? এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুপরমাণু সবই তো তোমার। সে তোমাকে কি দিল? তোমারই বস্তু তোমাকে দিল, তাতে তার এত অভিমান কেন দানের? এরকম করে ভাবা যায়? একবার কথাটি, আমি কথাটা পড়ার পরে না মাথা ঘুরছিল। বান মারলে যেমন শিকারি বান মারলে যেমন সে ঘুরতে ঘুরতে পড়ে যায়, এই কথাগুলো, কিছু কথা এমন সিদ্ধান্ত এমন আছে মাথার মধ্যে আসলে মাথা ঘুরতে থাকে, ওর থেকে বাইরে যেতে পারবেন না। বলছেন সে তো কিছু দান করেনি, কারণ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সব আপনার, আপনার বস্তু আপনাকে দেখা হয় দান বলে? বৃন্দাবলী এই কথা বলছেন, প্রভু আমি বড় দানি, এই অভিমান বরঞ্চ আমার স্বামীর এসেছিল, সেই অভিমান তুমি ভঙ্গ করে দিলে, কারণ অভিমানটাই ভক্তির পথে বাধা, সেটা তুমি দূর করে দিলে করুণা করে। সব কেড়ে নেওয়ার পরে কারো সহধর্মী এরকম ভক্ত না হলে বলা যায়, এভাবে ভাবা যায় যে সে সেবক হয়ে রাজা হয়ে বসেছিল, আর তোমাকে দান করার অভিমান তার এসেছিল, কিন্তু যার বস্তু তাকে দেওয়া দান বলে না, কিন্তু তার অভিমান এসেছিল। সেই অভিমানের বশবর্তী হয়ে আমি দানি, এই অভিমানকে তুমি ভেঙে দিয়েছো প্রভু। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্বামী তুমি, মালিক তুমি, প্রভু তুমি, ভর্তা তুমি, তবু সে নিজেকে স্বামী বলে, রাজা বলে অভিমান করেছিল। আর ভিক্ষুক হয়ে আজ তোমার বস্তু তোমাকে দান দিয়ে দাতা সেজেছে, ক্ষমা করে দাও। কি অনুভূতি! ক্ষমা করে দাও। এভাবে ভাবলে কারো আর দুঃখ থাকে গো? এই জন্য জীবনে যে কষ্ট দুঃখ যায় আসুক, এটা ভগবানের কৃপা মনে যদি করতে পারেন, তাহলে দুঃখ আর আপনাকে স্পর্শ, যন্ত্রণার আপনাকে যন্ত্রণা কাতর করবে না। এতে আপনার বড় অপমান হয়েছে প্রভু, সেবক হয়ে রাজা সেজেছে, তোমার বস্তু তোমাকে দিয়ে দানি হয়েছে, এতে বড় অপরাধ হয়েছে, ক্ষমা করে দাও প্রভু। আহা, ক্ষমা করে দাও। তোমার বস্তু তোমাকে দিয়ে সে দাতা সেজেছে, এটা আপনার বড় অপমান হয়েছে। কৃপা করে, করুণা করে তুমি তার দম্ভকে চূর্ণ করে দাও, দম্ভকে তুমি চূর্ণ করে দাও। মা ওখানে কথা বলো না, বারান্দায় কথা বলো না, চূর্ণ করে দাও। প্রভু তোমার এই করুণা, তোমার এই দানে আমি শত সহস্র গুণ পরম আনন্দ পেয়েছি। সব হারিয়ে কথা কারা বলতে পারে মা? বাবার একটু ধ্যান দিয়ে শুনুন। সব হারিয়ে বলছে প্রভু, আহা প্রভু করুণা করে তুমি আমাদের আশ্রয় দিয়ে আমাদের ধন্য করেছ। রাজা বলির এই মহিমাকে বৃন্দাবলীজি অপূর্বভাবে ব্যাখ্যা করছেন।
পতিকে অত্যন্ত অভিমান করে বেঁধে রাখলেন, নরকে পাঠালেন। এটা উচিত ছিল, কিন্তু আপনি করুণা করে তার দুয়ারে দাঁড়ি হয়ে গেলেন। আপনার বস্তু আপনাকে দিয়ে সেবক হয়ে দাতা অভিমানে গোবিন্দ কি করেছিলেন জানেন? সুতল রাজ্যে বলিরাজের দাঁড়ি হয়ে দাঁড়িয়েছিলেন। সর্বস্ব দিলে আমায়, সব দিয়ে দিলে, তবে যে সব আমাকে দেয় আমি তার দাস হয়ে যাই, আমি তার দাস হয়ে যাই। বৃন্দাবলী কোনো দোষ দেখছেন না, ভগবান দাস হয়ে গেলেন। এমন করুণা আর কারো জগতে আছে গো? সবাই তো আমাকে দাস বানাতে চায়, আর গোবিন্দ বললেন যে আমার দাস হয় আমি তার দাস হতে চাই। ভক্ত মেরা মুকুটমণি, মেয়ে ভক্ত কা দাস হোক। এই জগতে কোনো মহাজন চায় না তার দাস কর্মচারী তার থেকে বড় হোক। হ্যাঁ, বাড়ি গাড়ি করে দিতে পারে, কিন্তু তার থেকে বড় হোক চায় না। আর গোবিন্দ বললেন যে আমার চরণে শরণ নেয় আমি তাকে মাথার মুকুট করে আমি তার দাস হয়ে থাকি। এটা প্রমাণ করে বলছেন, বলিরাজের দুয়ারে তিনি দাঁড়ি হয়ে দাঁড়িয়েছেন। প্রভু, আপনি জগতে লীলা করবার জন্য, ক্রিয়া করবার জন্য এই জগৎ সৃষ্টি করেছেন, সবই আপনার লীলা। কিন্তু আমরা আপনার লীলাকে বুঝতে পারি না। আমরা মোহিত হয়ে যাই মায়ার দ্বারা। আমরা মিথ্যা কর্তৃত্ব অভিমান, আমি কর্তা, এই অভিমানে আমরা নষ্ট হয়ে যাই। সেই অভিমান দূর করে তুমি এই দাসরে কৃপা করতে এসেছো। সর্বস্ব কেড়ে নিলে যিনি এটা বলতে পারেন, এটাই ভক্ত চরিত্র, এটাই ভক্তের মহিমা। সুধীবৃন্দ, দ্রৌপদীর 5 পুত্রের মাথা যে কাটলো রাতের অন্ধকারে ঘুমন্ত সন্তানদের, তার মাথা কাটার সময় যখন এলো, দ্রৌপদী অর্জুনকে বলছে, কৃষ্ণকে বলছেন, না, আমার কোল হারিয়েছে, আমি সন্তান হারায় যে ব্যথার অশ্রু ফেলছে, আমি চাই না আমার কারণে অন্য কোনো মায়ের কোল খালি হোক। এটা কারা ভাবতে পারে? দ্রৌপদীর মতো ভগবানের প্রিয় ভক্তরাই এই কথা ভাবতে পারে। আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় দুঃখটাও সুখের রূপ নেয় যদি ভজন থাকে সাথে, ভগবত ভক্তি সাথে থাকে, দুঃখটাও সুখের রূপ নেয়, বিষ অমৃত রূপ নেয়। আর এই ছাড়া বর্তমান সময়ে ভালো থাকার, শান্তিতে থাকার অন্য কোনো উপায় নাই। এই দেখুন তার প্রমাণ। সব নিয়ে নিলে তিনি বলছে, বৃন্দাবনে বলে প্রচুর ক্রিয়া করার জন্যই জগৎ সৃষ্টি করেছেন, সবই আপনার, তবু সেই লীলার দ্বারা আমাদেরকে আপনি ধন্যাতি ধন্য করছেন। মায়ায় মোহিত হয়ে, নির্লজ্জ হয়ে আমরা নিজেকে অভিমান করি আমি কর্তা, কিন্তু আপনি কৃপা করে এমনি করে চরণে আশ্রয় দেন। বলি মহারাজের কীর্তি জগতে তুলে ধরলেন। আমাদের একটা কথা এখানে বলা দরকার, এই কথাটা একটু হৃদয়ে লিখে নেওয়া দরকার। আমি কথাটা বারবার বলি, হৃদয়ে লিখুন। এখানে শ্রী রামানুজাচার্য, ইনি এই পরম আচার্য চতুর্সম্প্রদায়, তিনি একটা কথা বলেছেন, হে নাথ, যা কিছু আমার, আমি স্বয়ং সব আপনারই, সবই আপনারই। উনি বলতে বলতে 3টে বিষয় এখানে বলেছেন। বৃন্দাবলী তিয়াসী না দেখি কহু তিয়া নয় ন, শব্দটি ধ্যান দিন। দুর্লভ বৈষ্ণব রাজা, দুর্লভ বিপ্র বৈষ্ণব, দুর্লভা বৈষ্ণবী নারী অতি দুর্লভ দুর্লভা। শ্লোকটি বড় মূল্যবান। এখানে কি বলছেন? রাজা যদি বৈষ্ণব হয়, কোন দেশের রাজা যদি বৈষ্ণব হয়, তবে তার শাসনের কারণে প্রজারাও ভক্ত বা বৈষ্ণব হয়ে যায়। তবে রাজা শুদ্ধ ভক্ত রাজা এই জগতে বড় বিরল। যদি হয় তাহলে জানতে হবে সেটা দুর্লভেরও দুর্লভ, সেটা দুর্লভেরও দুর্লভ। অম্বরীশের মতো রাজা যদি হয়, তাহলে প্রজাদেরকেও তিনি ভক্তিময়। এনে কোনো রাজ্যের রাজা যদি ভক্ত হয়, বৈষ্ণব হয়, তবে সেই দেশের প্রজারাও দলে দলে ভক্ত হয়ে যায়। তাই বলেন দুর্লভ বৈষ্ণব রাজা, দুর্লভ বিপ্র বৈষ্ণব। একটা কথা বলি, ব্রাহ্মণ যদি কখনো বৈষ্ণব হয়, জানবেন তার থেকে শ্রেষ্ঠ আর এই জগতে নাই। কিন্তু কিছু মনে নেবেন না, ব্রাহ্মণ কুলে জন্মানোর পরে আমাদের একটা অভিমান থাকে, আমরা কিছু অপরাধ না নিলেন, ব্রাহ্মণরা প্রায়শ হরিভক্তি পরায়ণ হতে চায় না। যদি কেউ হয় তবে জানবেন তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। ব্রাহ্মণ যদি হরিভক্তি পরায়ণ হয়, ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয়, জগৎকে তরাতে পারেন তিনি। কিন্তু যদি অভিমান নিয়ে বসে থাকে, আমি জাতির শ্রেষ্ঠ, আমি পণ্ডিত, আমি অমুক, আশ্চর্য হতে হয়। কিছু মনে করবেন না, যজমানের বাড়িতে 1 গ্লাস জল খায় না পাত্রে, অথচ চার দোকানে সে চা খায়। এদের দিয়ে সমাজে কি হবে বলতে পারেন?
যজমানের বাড়িতে একটা নতুন গ্লাসে আমি এই পরের বাড়িতে কিছু, অথচ চার দোকানে তাকে চা খেতে দেখবেন। এটা কি ব্যাখ্যা করবেন? এই জন্য ব্রাহ্মণ হয়েও যদি বৈষ্ণব হয়, ভক্ত হয়, তার থেকে শ্রেষ্ঠ আর এই জগৎ, এটা দুর্লভেরও। এই জন্য সহসা পাওয়া যায় না, যদি পাওয়া যায় তবে তাকে শ্রেষ্ঠত্ব দিবেন, তাকে মান্যতা দিবেন। আরেকটি দুর্লভ আছে, দুর্লভা বৈষ্ণব নারী অতি দুর্লভ দুর্লভা। বৈষ্ণব রমণী মানে বৈষ্ণব নারী পাওয়াও জগতে বড় দুর্লভ। নারী যদি ভক্তা হয়, নারী যদি পরম বৈষ্ণবী হয়, তার থেকে শ্রেষ্ঠ এই জগতে আর কিছু। মায়েরাই গড়ে, মায়েরাই ভাঙতে পারে। একটা সংসারে যদি ভক্তিপরায়ণ কোনো মা থাকে না, পুরো সংসার কেন, পুরো পরিবেশটাই বদলে দিতে পারে। বিশ্বাস করুন, অনেক মাতাল চরিত্রহীন পুরুষকেও সাধু করে দেয় তার পরশমণির ছোঁয়ায়। নারী পারে না, যদি সে বৈষ্ণব হয়, সে পারে না এমন কোনো কাজ জগতে। এই জন্য বললেন দুর্লভা বৈষ্ণব নারী, দুর্লভা অতি দুর্লভা। এটা মেলে না। আমি আমার জীবদ্দশাতে দেখেছি কত পশু, হিংস্র আর অশরিক বৃত্তি সম্পন্ন মানুষকেও পথে আনতে। এই জন্য নারী যদি ভক্তিপরায়ণা হয়, সে তার থেকে বড় প্রাপ্তি আর এই জগতে নাই। সুধীবৃন্দ, এই জন্য বারবার বারবার মনে হয় যে রমণী মায়েরাও যদি ভক্তিপরায়ণা ত্যাগ বৈরাগ্যিনী হয়ে ওঠে, তবে পরিবার, এ সমাজ বদলাতে পারে। আমাদের ভারতীয় আর্য ঋষিরা গেয়ে গেছেন তাদের কবিত্ব ছন্দে, না জাগিলে মা ভারত ললনা, এ ভারত আর জাগে না জাগে না। শঙ্খ উলোধ্বনিতে জেগে ওঠো মা, সতীত্বের গুণাবলিতে জেগে ওঠো মা, ভজনের মহিমায় জেগে ওঠো। তোমাদের হাতেই আগামী দিনের সমাজ, আগামী দিনের শান্তি অপেক্ষা করছে তোমাদের হাতেই। এই জন্য বৈষ্ণব ভক্তিপরায়ণা রমণী এ বড় দুর্লভেরও দুর্লভ। এই বৃন্দাবলীর চরিত্রে আমরা সেটা দেখি। ভগবানের সম্পত্তি নিজের মনে করা ঠিক নয়, তার স্বয়ং কর্তা মনে করা ঠিক নয়, সেটা বৃন্দাবলী এই চরিত্রের দ্বারা দেখিয়ে গিয়েছিলেন। সুধীবৃন্দ, বৈষ্ণব নারীর মহিমা প্রসঙ্গে আমরা অনেক কথা বলেছি, অনেক দৃষ্টান্তই দিয়েছি। তবে এইটুকু বলবো যে বৃন্দাবলী যেমন ভগবানের এই লীলার মধ্যে সবটুকু গুণ দেখেছেন, মহিমা দেখেছেন, ততটুকুই আমরা বলবার চেষ্টা করেছি যে ভগবানের সব বিধানকে আঁচল পেতে মেনে নিন। তার ভিতরে অপার করুণাকে উপলব্ধি, তবে এটা হরিনাম ব্যতীত, ভাগবত শ্রবণ ব্যতীত, নিত্য নিরন্তর ভজনে রত না থাকলে এই বুদ্ধি, এই চিন্তা আমাদের ভেতরে প্রকাশ হবে না। দদামি বুদ্ধি জগম, ভগবান এই সুবুদ্ধিটা দান করবেন একমাত্র ভজনের দ্বারাই। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আসুন আমরা ভজনে ব্রতী হই। যে দিনগুলো গেছে গেছে, যে সময়, যে জন্ম পার হয়ে গেছে গেছে, যেটুকু সময় আছে এটুকু ভগবত প্রাপ্তির জন্য যথেষ্ট। এই বিশেষ কলিযুগে, এই নিতাই চৈতন্যের যুগে বেশি অপেক্ষা নাই। দিনান্তে যে নিতাই বলে একবার, সে হয় আমার, আমি হই তার। যদি দিনান্তে একবার নিতাই বলতে পারেন, তবে আপনিও কল্যাণ পেয়ে যাবেন। আমরা যখন দুর্লভা বৈষ্ণব নারীর কথা উঠল, তখন বিষ্ণুপ্রিয়ার কথা বলে আজকে পাঠ বিশ্রাম করি। কারণ আমাদের সামনে বিষ্ণুপ্রিয়ার চরিত্র বড় বিরল। মহাপ্রভু সন্ন্যাসের আগে বিষ্ণুপ্রিয়া দেবীর এই ষোড়শী পরমা গুণবতী রূপবতী এই জগৎলক্ষ্মী বিষ্ণুপ্রিয়াজির চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু গড়িয়ে পড়ছে, আর বলেছিল, প্রভু আমি শুনছি আকাশে বাতাসে আপনি কি সন্ন্যাস নিয়ে চলে যাবেন, সন্ন্যাস গ্রহণ করবেন। মহাপ্রভু প্রিয়াজির হাত দুটো জড়িয়ে ধরে বলেছিল, প্রিয়া আমি কৃষ্ণ প্রেম দানের জন্য এসেছিলাম, কিন্তু জগৎকে জাগাতে পারলাম না, জগৎকে কৃষ্ণময় কৃষ্ণ প্রেম দান করতে পারলাম না, তাই আমাকে বিদায় দাও। নিজে ত্যাগ বৈরাগ্য অশ্রু সজল নয়নে যদি জীবের দ্বারে যেতে পারি, তবে জীবগুলি জাগবে। মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার প্রয়োজন ছিল না। তিনি নবদ্বীপের সংকীর্তন পিতা হয়ে জগৎকে প্রেমে ভাসাতে পারতেন, কিন্তু ত্যাগ বৈরাগ্য ছাড়া এ যুগে মুখের কথা কেউ গ্রহণ করবে না।
এই জন্য মহাপ্রভু নিজে সন্ন্যাস গ্রহণ করে এই ত্যাগ বৈরাগ্যকে জগতে দেখালেন। যাওয়ার আগে বিষ্ণুপ্রিয়া দেবীকে বলেছিলেন সেই মর্মস্পর্শী কথা, প্রিয়া তুমি বৈষ্ণবদের জননী, আমি যদি বৈষ্ণবদের ভক্তদের পিতা হই তবে তুমি বৈষ্ণব জননী। তবে শোনো প্রিয়া, যদি কোনো মা মারা যায়, সন্তান প্রসব হতে গিয়ে যদি কোনো জননী মারা যায়, পিতা প্রায়শ সন্তানদের লালন পালন করে মানুষ করতে পারে না। কিন্তু জানো প্রিয়া, যদি পতি মারা যায়, পিতা মারা যায়, মা ভিক্ষা করে দাসীগিরি করেও সন্তানকে প্রতিপালন করে মানুষ করতে পারে। আজ থেকে তুমি বৈষ্ণবের জননী হও, আজ থেকে তুমি গৌর ভক্তগণের মা হও। তোমার ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা অশ্রু সজল, এই ত্যাগের দ্বারা এই গৌড়ীয় বৈষ্ণব রক্ষা পাবে। প্রিয়া, আমি বাইরে যদি কাঁদি তবে তুমি ঘরে বসে কাঁদো, তোমার দ্বারাই গৌড়ীয় বৈষ্ণব সুরক্ষিত হবে। একই বিষ্ণুপ্রিয়ার ভূমিকাটা সবসময় আমাদের আচার্যরা সামনে আনিনি। যেদিন মহাপ্রভু বিদায় নেবে সেদিন সমস্ত নবদ্বীপবাসী কাঁদছে। শেষবারের মতো তাদের গৌরচন্দ্রের বদনখানি দেখবার জন্য লক্ষ লক্ষ মানুষ নবদ্বীপের সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে একা কেবল ঘরের কোণে কাঁদছে। সে হলো বিষ্ণুপ্রিয়া, কারণ প্রভুর আদেশ নেই তার সামনে যাওয়ার। কত বড় ত্যাগ হলে পড়ে আছে ঘরের কোণে। কে যেন কানে কানে বলল, প্রিয়া সন্ন্যাস নেওয়ার পরে একবার মাতৃভূমিতে আসা যায়, তোর প্রাণনাথ আর কখনো নবদ্বীপে আসবে না। দেখুন, কৃষ্ণচন্দ্র রাধারানীকে ব্রজগোপিকাদের বলেছিল আমি আবার আসব। রাধারানীর বুকে একটা আশার প্রদীপ জ্বলেছিল, কৃষ্ণ আবার আসবে। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী জানে এই প্রভু চলে গেলে আর নবদ্বীপে প্রভু আসবে না। আচ্ছা, সে সময় প্রিয়াজির মনে কি হচ্ছিল বলুন তো? সনাতন মিশ্রের কন্যা, এমন রূপ এমন মহিমা নিয়ে এসেছে, সংসারের সুখের মুখ কোনোদিন দেখতে পায়নি। প্রভু তো একটা বছর শিবাসাঙ্গনে রাজ্যকে কীর্তন করতে ঘরেও থাকতো না, প্রভু চরণ সেবার সুযোগও পায়নি। সেই প্রিয়াজির আজ কি দশা, বলো তোর গৌর আর আসবে না, বিষ্ণুপ্রিয়া দেবীর মুখ দেখবে না প্রভু। তো কি মুখ দেখবে না? আসলে এটা তো বিপ্রলম্ব রস, বিরহ রস। উনি রাস্তায়, যে পথ দিয়ে আমার গৌর হরির সচরণ যাবে সেই রাস্তায় লুটিয়ে পড়লেন, মুখখানা মাটিতে গুজে। দোলাই ধূসরিত বিরোহিনী প্রিয়াজি কাঁদছেন। মহাপ্রভু আস্তে আস্তে দেখলো কে যেন ধুলার মধ্যে পড়ে আছে। প্রভু দাঁড়িয়ে বললেন, কে তুমি? কে তুমি এমন করে ধুলায় পড়ে আছো? প্রভু, আমি গৌরাঙ্গ প্রিয়া। বললেন, না, তুমি বিষ্ণুপ্রিয়া, এভাবে পড়ে আছো কেন? প্রভু, সবার কল্যাণ, সবার উদ্ধার করলে, সবাইকে আশ্রয় দিলে আমার কি গতি হবে? বলে যাও, আমার কি আশ্রয়? প্রভুর পাদুকা, চরণ পাদুকাটা খুলে বললেন, যাও, এটি নিয়ে ঘরে যাও, ঘরে বসে ত্যাগ বৈরাগ্যের দ্বারা ভজন করো। সেই যে খড়মটা মাথায় নিয়ে ঘরে এলো, কি করতো জানেন? সেই খড়মটা আসনে রেখে সন্ধ্যার পরে ওই খড়মে আর বুক গুজে মাথাটা রেখেই সারা রাত গৌর স্মরণে, গৌর লীলা স্মরণে কাটাতো পীরা। সকালে কি করতো জানেন? যতদিন সচিমা বেঁচে ছিল ততদিন সচিমার আঁচল তলে কাউকে মুখ দেখাতো না। আঁচল তলে গঙ্গা স্নান করে ঘরে ঢুকতো। সচিমা চলে গেলে আর গঙ্গায় যেত না। প্রিয়াজির সখী কাঞ্চনা 2 বালতি গঙ্গার জল এনে ওইখানে স্নান করে ওইখানেই তার স্নানকৃত সারতেন। সারাদিন কি করতেন জানেন প্রিয়াজি? এ বড় বিস্ময়কর কথা। এমন ভজন যারা আমাদের জন্য করে গেল, আমরা তাদের মূল্যায়ন, তাদের চোখের জলের কোনো মূল্য দেব না। 2টো মাটির পাত্র রাখতেন, একটাতে তন্ডুল চাউল রাখতেন, আরেকটাতে খালি। একটা করে চাউল নিতেন আর হরে কৃষ্ণ মহামন্ত্র প্রসাদী করে খালি পাত্রে রাখতেন। আমি বলতে পারেন, বেলা 11টা 12টা পর্যন্ত কমুটো চাল হতো। ওই চালটা গঙ্গা জলে ফুটিয়ে প্রভুকে ভোগ লাগিয়ে পেতেন আর সখীকে দিতেন। এই ছিল তার জীবন। এ আমরা কল্পনাও আনতে পারবো না। কৃষ্ণ ভজন সহজে হয় গো? এত ভোগের মধ্যে, বিলাসিতার মধ্যে হয় গো? আর কি করতেন? ওই খড়ম, সেই খড়মটা যদি দেখতে চান ধামেশ্বর মহাপ্রভুতে যাবেন। আমার ভাগ্য হয়েছিল মাঝে নবদ্বীপে একটু হরি কথা বলার, শান্তিপুরে।
ওখানে যিনি বাবাজি আছেন তিনি আদর করে হাত ধরে নিয়ে প্রভুর পুষ্প চন্দন মালা তুলসী দিয়ে খড়মটা দিয়েছিলেন বুকে। সেই খড়মটা অনেকে আপনারাও গিয়ে একবার যদি নবদ্বীপে যান, ধামেশ্বর মহাপ্রভু প্রভুর এই খড়মটা, ওতে বিষ্ণুপ্রিয়া দেবীর প্রেম মাখানো, নয়নের জল মাখানো, কোটি কোটি নাম প্রসাদী হয়ে আছে ওই চরণটা। এটা আজও বিস্ময় আছে কেন জানি না, এই কাল কবলিত সময় হয়তো আমাদের কৃপা করবার জন্য এখনো আছে। একবার শ্রীহট্টে এনেছিলেন আচার্য প্রভুরা এই চরণ, তো সেই চরণটার বাঁধানো আছে ওপর দিয়ে, স্টিল দিয়ে রূপা দিয়ে বাঁধানো, ভেতরে আছে খড়মটা। প্রিয়াজির এইভাবেই দিন চলতে লাগলো, নিত্য নিরন্তর এই নামময় বিপ্রম্ভ রসে ভাসতে ভাসতে কি গড়ল জানেন? বিরহ যখন আর চরমে, প্রিয়াজি আর দেহ রক্ষা করতে পারছেন না, মহাপ্রভু আদেশ দিলেন যে নিম্ন বৃক্ষের তলে প্রভুর আবির্ভাব হয়েছিল, বললো এই নিম গাছটা কেটে প্রভুর একটা বিগ্রহ তৈরি করতে। বিষ্ণুপ্রিয়া দেবীর দ্বারাই এই প্রভুর মূর্তিটা, আজকে সেই নিম গাছটা নাই, যারা গিয়ে দেখেন না, সেই নিম গাছটা গৌর বিগ্রহ তৈরি করা হয়েছিল। এটা পরবর্তীতে লাগানো, তবু তো সেই মাটি, সেই আলো বাতাস, সেই জন্য ওই বৃক্ষকে এখনো মানুষ সম্মান, প্রণাম, বন্দনা, পরিক্রমা করতে হয়। এটা এখনো সেই মাটি তো নিয়ে যেতে পারেননি, সেই অনুভূতি আছে। সুধীবৃন্দ, প্রিয়াজি নিত্য নিরন্তর কি করতেন জানেন? কাঞ্চনা বলছেন, এত রূপ নিয়ে এসেছিলি সখী, ভালো কাপড় কেন পরিস না? মলিন কাপড় পরে কেন থাকিস? বলে, যার প্রভু জীব উদ্ধারের, জীবকে প্রেম দানের জন্য গম্ভীর আর গাম্ভীরার মধ্যে মাথায় বালিশ নেই, পালঙ্ক নেই, শয্যা নেই, পড়ে থাকে, তারই বৈরাগ্য ত্যাগ ব্রত নিয়ে আমার কি শোভা পায় সাজা? মেঝেতে পড়ে থাকতেন, খাটে শয়ন করতেন না, মলিন বস্ত্র পরিধান করতেন। বিপ্রলম্ভ গৌর বিরহ, হাড় কখানা ছিল জ্যোতি যেন চাপা অগ্নির মতো। মহাপ্রভুর ওই বিগ্রহ যেদিন দেখলেন, সাক্ষাৎ গৌর মনে করে, প্রাণ প্রতিষ্ঠা মনে করে জড়িয়ে ধরলেন। কিন্তু ভক্তরা দেখলো এইভাবে যদি বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে সাক্ষাৎ বিগ্রহের মধ্যে দেখতে তবে লীন হয়ে যাবে। তাই বিষ্ণুপ্রিয়ার ভাইদের কাছে এই বিগ্রহের অর্চনের দায়িত্ব দেওয়া হয়েছিল এই যাদব মিশ্রের কাছে। একদিন মহাপ্রভুর আবির্ভাব দোল পূর্ণিমার দিন, এটাকে গৌর পূর্ণিমা বলে। কথাটা এই কারণে বলছি, গৌর পূর্ণিমা সমাগত সামনে আসছে। আমার কষ্ট লাগে কোথায় জানেন? যে দেশে গৌর বাঙালির হৃদয় মথিয়া নিমাই কায়া ধরে এলো, সেই বিশ্ববন্দিত রাধাকৃষ্ণ মিলিত তনু প্রেম তত্ত্ব গৌর পূর্ণিমাকে খোঁজ রাখি না, অথচ দুর্গা পূজাকে জাতীয় পূজা মনে করি আমরা। দুর্গা পূজাকে আমি জাতীয় পূজা স্বীকৃতিতে নিষেধ করছি না, কিন্তু যে দুর্গা গৌর চরণ বন্দনার জন্য নবদ্বীপে গিয়ে তপস্যা করলেন, সীমান্ত দ্বীপ নামে ওই দ্বীপটার নাম হয়েছে, সেই দুর্গা পূজাকে আমরা জাতীয় উৎসব বলি, অথচ গৌর পূর্ণিমার খোঁজ আমরা, এটা বাঙালি হিসাবে আমাদের ব্যর্থতা। এই বাঙালির ঘরে মহাপ্রভু এলেন, রাধাকৃষ্ণ, সারা অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড যার হরিনামে আজ ভাসে, আজ তার আবির্ভাবকে আমরা পালন করি না, অথচ দুর্গাপূজাকেই আমরা জাতীয় উৎসব। দুর্গাপূজা করুন, তাতে বাধা নাই, কিন্তু মহাপ্রভু কোথায়? তাকে কি স্মরণ করি বছরের তার আবির্ভাব দিনে? আসছে গৌর পূর্ণিমা, একটু উপবাস থাকবেন, সন্ধ্যায় অভিষেক করে একটু সংকীর্তন নাম, গৌর লীলা চরিতা বলি আস্বাদন করবেন। এটুকু হাত জোড় করে অনুরোধ করে গেলাম, কারণ মহাপ্রভু না এলে আমাদের সামনে অন্ধকার ছাড়া কিছুই থাকতো না। কোথায় এই ভাগবত, কোথায় এই হরিনাম, এটা কোথাও পেতাম না। করুণায় অবতীর্ণ হয়ে তিনি দিয়ে গেলেন। সেই বিষ্ণুপ্রিয়া দেবী গৌর আবির্ভাবের দিনে তার বিরহের তরঙ্গ উঠল। নিত্যানন্দ শক্তি মা জাহ্নবা আর অদ্বৈত শক্তি আমাদের সীতা ঠাকুরের দুইজন দেখতে গেলেন। দেখলেন কখনো হাড় আছে, বাছা কাঁদতে কাঁদতে বিরহে, এ কি করেছিস দশা? জাহ্নবা মা সীতাকে দেখে জড়িয়ে ধরলেন, মা আর পাচ্ছি না, প্রভুর বিরহে আর আমি সহ্য করতে পারছি না, মা আমাকে কোল দাও, আমাকে আশ্রয় দাও। এই জাহ্নবা আর বসুদা আমাদের সীতা ঠাকুরানী, তারা বিষ্ণুপ্রিয়াকে ঘুমটা দিয়ে আনলেন,
মহাপ্রভুর বিগ্রহের পাশে। চারিদিকে ভক্তগণ হরিনাম সংকীর্তনের তরঙ্গে আকাশ বাতাস মুখরিত করেছে। আর মহাপ্রভুর সেই বিগ্রহ দেখে বিষ্ণুপ্রিয়া দ্বার খুলে ভেতরে প্রবেশ করলেন। মহাপ্রভুর শ্রীবগ্র দর্শন করে এই বিরোহিণী বিপ্রলম্ব রসে ভাসমান বিষ্ণুপ্রিয়া প্রভুকে জড়িয়ে ধরলেন। ওই সাথে সাথে প্রিয়াজি প্রভুর সাথে লীন হয়ে গেলেন। এই বিগ্রহটাই হলো ধামেশ্বর মহাপ্রভু। এই বিগ্রহ এখনো নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভুরূপে বিরাজমান। এই বিষ্ণুপ্রিয়া দেবীর ত্যাগ বৈরাগ্য আমাদের গৌড়ীয় গণের অস্তিত্বকে বজায় রেখেছে। এত অশ্রু জল, এত ত্যাগ বৈরাগ্য, তার কোনো মূল্য কি আমরা দেব না? আসুন, যারা এসেছেন কৃপা করে এই আঙিনায়, এই হরিকথা শ্রবণে জীবনের যেটুকু সময় অবশিষ্ট আছে, আসুন আমরা গৌর চরণে, নিতাই চরণে সমর্পিত করে ভক্তি জীবন, ভজন জীবনকেই গ্রহণ করি। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, গৌর চরণে আমাদের রতিমতি হোক, এই প্রার্থনা করে আজকের হরিকথা বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আবারও আপনাদের এই যে জগৎ সংসারের সব বস্তুতে ভয় আছে, নির্ভয় কোনো বস্তু নয়। সেই ভয়ের পরিচয় আগে দিচ্ছেন, পরে নির্ভরতার পরিচয় আমরা আজকের আলোচনা থেকে আস্বাদন করব যে নির্ভয় স্থান কোথায়। গ্রন্থকার বলছেন ভোগে রোগ ভয়ং। আমাদের পুনঃ পুনঃ এই যে পূর্বজন্মের পুনঃ পুনঃ এই জন্মগ্রহণের ফলে আমাদের ভিতরে একটা সংস্কার রয়ে গেছে। সংস্কারটা ভোগের। নদ নদীর জল দেখবেন সর্বদা তট অভিমুখী তরঙ্গায়িত হয়ে যায়। নদ নদীর জলগুলো, তার তরঙ্গগুলো তটের দিকে আসে, ভেতরের দিকে যায় কি? ঢেউ বা তরঙ্গগুলো তট অভিমুখী ধায়, মানে কূলের দিকে আসে তরঙ্গগুলো, ভেতরের দিকে যেতে চায় না। তেমনি আমার মতো মাদিস জীবের সর্বদা একটা ভোগের সংস্কার রয়ে গেছে। আমরা ভোগ করতে ভালোবাসি। ভোগের বস্তু তো জগতে রয়েছে, রস, শব্দ, স্পর্শ, রূপ আছে না? তো আমাদের চিত্তটা, সংস্কারটা ভোগের অভিমুখী যায়। নদীর তরঙ্গগুলি যেন তট অভিমুখী যায়, আমাদের ইন্দ্রিয় রিপুগুলি ভোগের দিকে ধাবিত হয়। তো বলছেন ভোগে রোগ ভয়ং। আপনি যদি মাত্রা অতিরিক্ত বিধি বা শাস্ত্র লঙ্ঘন করে বেশি ভোগ করতে যান, সেই ভোগের একটা ভয় আছে, রোগ এসে জুটবে। যে যত ভোগ করে তার তত রোগ এসে দেখা দেয়। তার মানে ভোগ করতে মন চাই, শব্দ স্পর্শ রূপরসগন্ধ ভোগ করতে মন চাই, কিন্তু বেশি ভোগ করতে পারবেন না, রোগ এসে ধরবে। এই জন্য বলছেন ভোগে রোগ ভয়ং। ভোগ করতে কে না চায়, কিন্তু ভোগ বেশি করতে পারবেন না, কারণ রোগ এসে ধরবে। কুলে চ্যুতি ভয়ং। কেউ যদি উচ্চ কুলে জন্ম নেয়, তার ভয় কি? বলে উচ্চ কুলে জন্ম নিলেও দ্বিজ ব্রাহ্মণ কি উচ্চ কুলে, তার ভয় হলো সেই উচ্চ কুল হতে তার কোনো আচরণের দ্বারা যদি সে পতন হয়, তাই না? উচ্চ কুলে জন্মালে একটা পতনের ভয় থাকে, যে তার দ্বারা সেই উচ্চ কুল যদি শ্রেষ্ঠ শাস্ত্র শীল সৎ ব্যবহার না হয়ে তার জীবনে যদি অশাস্ত্রীয় কোনো কর্ম এসে যায়, তখন সে উচ্চ কুল থেকে পতনে দ্বিজ হয়ে শ্রেষ্ঠ কুলে জন্মে এমন কাজ করতে পারলো, তার মানে তার আত্মমর্যাদা হারালো। তাহলে উচ্চকুলে জন্মানো ভয়, কিসের ভয়? চ্যুতি ভয়ং, যদি উচ্চকুল থেকে পতন হয়। দেখুন, এই পৃথিবীতে শাস্ত্র বলছেন যে যাবতীয় বস্তুতে ভয় আছে এবং সেটা অস্থির, চিরস্থায়ী নয়। কতটি খুব ধ্যান দিয়ে শুনতে হবে। এটি জীবন গঠনের, চরিত্র গঠনের, ভগবৎ প্রাপ্তির পথ। এগুলি, এ পথে যেও না, এতে নির্ভয় হতে পারবে না। এই জন্য বললেন কুলে চ্যুত ভয়ং বৃত্তে নিপলাদ ভয়ং। বর্তমান সময়ে যদি আপনি শিল্পপতি হন, কোটিপতি হন, ধনসম্পদের মালিক হন, তখন রাজভয় এসে জুটবে। রাজভয় কেমন জানেন? ভাগবত এমনও বলেছে, এক সময়
সরকারি কর আরোপের দ্বারা মানুষ জঙ্গলে পালাবে। জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত কর দিতে হবে। 20 বছর আগে কোনো রোডে চলতে গেলে রোডের কর দিতে হতো না। এই জন্য ধন সম্পদ থাকলে ট্যাক্স ফাঁকি দেওয়ার যে মামলার ভয়, রাজদণ্ডের ভয়, এগুলো কাজ করে সবসময়, করে কি না? এবং সম্পদ থাকলে সেই সম্পদের কারণে যে শত্রু বৃদ্ধি পায়, সেই শত্রুর ভয়ও, অর্থাৎ আপনি ধনী হয়েও ভয় থেকে নিষ্কৃতি পাবেন না। বিত্তে নৃপাদ ভয়ম, নৃ মানে নৃপাদ মানে রাজ ভয় থাকে। আর কি বলছেন? মানে দৈন্য ভয়ং, কারো সম্মান আছে, মান আছে, মর্যাদা আছে, তার সব সময় ভয় কেউ বুঝি অমর্যাদাপূর্ণ অসম্মান করে বসলো। সম্মান যার আছে তার পেছনে ভয় কাজ করে, কে তাকে বড় কথা বলে অসম্মান করলো। মানে দৈন্য ভয়ং, যদি কেউ আমাকে বড় কথা বলে বসে। এই জন্য মান যার আছে, মান হারাবার একটা ভয় সবসময় তাকে তাড়া করে ফেরে। বলে রিপু ভয়ম, যার শক্তি বা বল আছে তার ভয়, তার থেকে বলবান এসে কেউ তাকে আক্রমণ এই বুঝি করলো। আর একটা কথা এখানে সুন্দর বলেছেন, রূপে জরায়া ভয়ং, যার রূপ আছে না তার কি ভয় জানেন? এই বুঝি বার্ধক্য জরা এলো। সবসময় সে চিন্তা করে, এই বুঝি বার্ধক্য জরা এসে রূপ চলে গেল। রূপ থাকলেও ভয়, রূপে জরায়া ভয়ম। কিছু মনে করবেন না, একবার আমার একটা জিনিসে একটু স্পর্শ অনুভূতি হয়েছিল। আমি গাড়িতে যাচ্ছি, লোকাল বাসে, একজন বলছে দাদু একটু সরে দাঁড়ান। মনে মনে বলছি, দাদুই বললি, ভাই তো বলতে পারতিস, এত বুড়ো কি হয়েছি আমি? আমরা এরকম মনে করি, ঠাকুমা বললে ঠিক মেনে নিতে চাই না। এই জন্য আমরা রূপে এর একটা ভয় আছে, যার রূপ আছে তার ভয় হলো জরা বুঝি এসে আক্রমণ করলো। আর এই রূপকে ঢাকবার জন্য কত চেষ্টা, বিউটি পার্লার, প্লাস্টিক সার্জারি, কত কি। তো মানে আমি যে বার্ধক্য আসছে, জরা আসছে, রূপ চলে যাবে, ওই জরার ভয়, ব্যাধির ভয় আক্রান্ত করে। আমাকে প্রমাণ করুন যে ভয় নাই কোথায়। আর ভয়ের মধ্যে যে মানুষ, সে কখনো শান্তি পেতে, ভয় অস্থিরতা আনে, দুর্বলতা আনে, পতন আনে। তো সব বস্তুতেই জগতে অস্থির, অনিত্য এবং ভয় মাখানো। শাস্ত্রে বাদী ভয়ং, 2-4টি গ্রন্থ, 2-4টি শ্লোক মুখস্থ করে যে এখানে পণ্ডিত হয়ে বসবো, তারও একটা ভয় আছে। যদি আমার থেকে কোনো পণ্ডিত এসে তর্ক বিতর্কে আমাকে প্রশ্ন করে, পণ্ডিত হলেও তার একটা ভয় কি বলে, শাস্ত্রে বাদী ভয়ং। আমি শাস্ত্র জানি, আমি পণ্ডিত, আমি ব্যাখ্যাতা, বক্তা, কিন্তু আমার ভয় কি? বাদী ভয়ং। আমার বাদী কোন শাস্ত্রজ্ঞ পণ্ডিত এসে যদি আমার মতকে খণ্ডন করে। শাস্ত্রে বাদী ভয়ং। অন্য পণ্ডিত আসলো, 500 পাওয়ারের বাল্বের কাছে একটা 20 পাওয়ারের বাল্ব জ্বালান, কি হয়? ওই 500 পাওয়ারের বাল্বের আলোর জ্যোতিতে এই অল্প আলোটা ঢেকে যায়। তো আমার থেকে বড় পণ্ডিত এসে যদি আমার এই মত খণ্ডন করে, এই জন্য বলছেন শাস্ত্রে বাদী ভয়ং, বিপরীত কোন পণ্ডিতের ভয়। আমার থেকে বড় পণ্ডিত যদি এখানে বক্তা কেউ এসে যায়, তো এই জন্য বলছে গুণে খল ভয়ং। অনেক পুণ্য কর্মের দ্বারা কেউ গুণ পায়, হয়তো সে সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী, হস্তশিল্পে তার বেশি সুনাম, কিন্তু গুণ থাকলে তার ভিতরে ভয় হলো খল দোষ এসে যায়। ওই গুণকে পুঁজি করে, লোকের আত্মবিশ্বাস এবং লোকের ভরসাকে পুঁজি করে তার ভিতরে খলতা চলে আসে স্বার্থের। গুণ আছে বলেই তো মানুষ সেই গুণের প্রতি আকর্ষিত হয়, তাকে বিশ্বাস করে। কিন্তু অধিক গুণ থাকলে তার ভিতরে খল এসে যায়, আত্মসত্ত্ব পরিবর্তনের জন্য খল, কপটতা এসে হাজির হয়। তখন সেই গুণে ম্লান হয়ে যায়, গুণটা ঢাকা পড়ে যায়। আচ্ছা, কায়ে কৃতস্থ ভয়ং। আমাদের দেহে
সর্বদা সে দৈব দ্বারা ভয়, এই বুঝি অ্যাক্সিডেন্ট হলো, এই বুঝি বজ্রপাত হলো, এই বুঝি কোনো দুঃসংবাদ এলো, এই ভয়। সর্বং বস্তু ভয়ান্বিতং, এই দেখুন কি বলছেন শাস্ত্র, সব বস্তুর মধ্যে একটা ভয় কাজ করছে। আমি যে প্রসঙ্গগুলি আপনাদের বললাম, রূপে ভয়, পাণ্ডিত্যে ভয়, অর্থে ভয়, মানে ভয়, সবখানেই ভয়। ভুবি নির্নাম বৈরাগ্যমেব অভয়ম। এখন আমাদের জিজ্ঞাসা, নির্ভয় স্থান কোনটি? যেখানে ভয় পৌঁছাতে পারে না, যেখানে ভয় বলে কোনো শব্দ নেই। আছে নির্ভরতা, আছে নির্ভয়তা, আছে অভয়তা। সেই স্থান কোথায়? সেই স্থানটি একমাত্র কারো জীবনে যদি বৈরাগ্যের দ্বারা ভগবত চরণ আশ্রয় করতে পারে, ওই জায়গাটাই হলো নির্ভয় স্থান। যদি কারো জীবনে ত্যাগ এবং বৈরাগ্য এসে উপস্থিত হয়, এই বৈরাগ্যের দ্বারাই ভগবত চরণ আশ্রয় হলো একমাত্র নির্ভয় স্থান। যে শিশু ভয়ে ভীত সন্ত্রস্ত, ক্ষুধায় কাতর, সব মায়ের কোলে দিন, ক্রন্দন থামবে না, ক্ষুধা নিবৃত্তি হবে না, কিন্তু গর্ভধারিণী স্নেহবৎসল মায়ের বুকে যেই শিশুটা যায়, মায়ের বুকের অমৃত স্তনদুগ্ধ পান করতে থাকে, পৃথিবী কে আছে যে তাকে ভয় দেবে? ওই সন্তানকে কে ভয় দেবে? যে স্নেহবৎসল মায়ের কোলে উঠে বুকের অমৃত দুগ্ধ পান করছে, তাকে জগতে কে ভয় দেবে? মায়ের কোল যেমন শিশুর জন্য নির্ভয় স্থান, বৈরাগ্যের দ্বারা, ত্যাগের দ্বারা কেউ যদি ভগবানের চরণাশ্রয় করে, ওটাই নির্ভয় স্থান। ওখানে আর ভয় বলে কিছু নেই। ভজহুরে মন শ্রীনন্দ নন্দন অভয় ও চরণারো। এই গোবিন্দ দাস তার ভজন অনুভূতি বলছেন, অভয় চরণ একমাত্র ভগবানের চরণ, ওখানে ভয় মায়া পৌঁছাতে পারে না। সূর্যের দ্বারা অন্ধকার সর্বদা দূরে পালায়, আলো আসলে আর অন্ধকার দাঁড়াতে পারে না। বিশেষ করে সূর্যের উদয় হলে তিমির অন্ধকার দূর হয়। অন্ধকার প্রজাপতি ব্রহ্মাকে গিয়ে নালিশ করছে, আমাকে কে সৃষ্টি করেছে? ব্রহ্মা বলছেন, আলো বা অন্ধকার দুটোই আমার সৃষ্টি, পাপ পুণ্য আমার সৃষ্টি, সৎ অসৎ আমার সৃষ্টি। তখন অন্ধকার বলছেন, তা আপনার সৃষ্টি যদি আমি হয়ে থাকি, আমার অধিকার নেই? বলে অবশ্যই আছে। বলে তাহলে সূর্য আমার সাথে শত্রুতা করে কেন? সূর্য উঠলেও আমাকে তাড়িয়ে দেয় কেন? ব্রহ্মা বলছেন, তাও তো যুক্তি আছে। আমি সূর্যকে, আলোকেও সৃষ্টি করেছি, অন্ধকারকেও সৃষ্টি করেছি। তো অন্ধকার বলছে, সূর্যের এত শত্রুতা আমার সাথে কেন? আরে সূর্য আমাকে দেখতে পারে না, আমাকে তাড়িয়ে দেয়। সূর্য উঠলে আর অন্ধকার দাঁড়াতে? সূর্য নারায়ণকে ডেকে প্রজাপতি সনক পিতা ব্রহ্মা বলছেন, আপনি অন্ধকারের সাথে শত্রুতা করেন কেন? কেন তাকে তাড়িয়ে দেন? সূর্য হেসে বলছেন, অন্ধকার কে তাকে তো আমি চিনি না। সত্যি সূর্য অন্ধকারকে চেনে না, অন্ধকার কখনো সূর্যের কাছে পৌঁছাতে পারে না। ঠিক তদুপরি শাস্ত্র বলছেন, ভগবানের চরণে যারা ত্যাগ বৈরাগ্যের দ্বারা আশ্রয় বা শরণাগতি হয়েছে, তারা ভয় বলে কোনো বস্তু তাদের কাছে আর আসতে পারে না। সেই আশ্রয় কি নিয়েছি? যদিও দীক্ষা শিক্ষা নিয়ে, তিলকমালা নিয়ে নাম আশ্রয় করেছি, কিন্তু বৈরাগ্য এসেছে তো। ত্যাগ এবং বৈরাগ্যের দ্বারা যদি কেউ শ্রী গোবিন্দের চরণ আশ্রয় করতে পারে, তখনই সেই মানুষ নির্ভয় হতে পারে। এই নির্ভয় হওয়ার মন্ত্র এটা। পৃথিবীর সব বস্তু দেখবেন এরকম অস্থির, কোনো বস্তু স্থির নয়, নিত্য নয়। এবং এক একটি বস্তু দ্বারা আমরা গ্রস্ত, আক্রান্ত। দড়ি দ্বারা যেমন মানুষকে বেঁধে রাখা যায়, শিকল দ্বারা যেমন শৃঙ্খলিত করা যায়, জগতের সব বস্তু যেন আমাদের গ্রস্ত করে রেখেছে, বেঁধে রেখেছে। আক্রান্তং মরণেন জন্ম জরাশা। তার মানে আমাদের এই জন্মটা হয়েছে মৃত্যু দ্বারা গ্রস্ত হয়ে। যেদিন জন্ম নিয়েছি ওই দিন মৃত্যু আমাকে গ্রাস করেছে। সবাই কি বলে জানেন? আমার মৃত্যু ঘনিয়ে আসছে। মৃত্যু অন্য কোনো কথা থেকে আসে না, মৃত্যু আমার মধ্যেই। মৃত্যু কোথা থেকে আসে?
মৃত্যু অন্যখান থেকে আমার কাছে আসে, মৃত্যু আমার মধ্যেই থাকে। যেদিন জন্মেছে সেদিন মৃত্যু আমাকে গ্রস্ত করে ফেলেছে, জন্মটা মৃত্যুর দ্বারা গ্রস্ত হয়ে গেছে। দেখুন, আমরা মুক্ত নই। কেউ বলতে পারবেন আমি মৃত্যুর দ্বারা আমি মৃত্যুর দ্বারা আক্রান্ত হব না, কি মৃত্যু আমাকে গ্রস্ত করবে না? কেউ বলতে পারবেন? কারণ আমরা জন্ম নিয়েছি, জন্মের সাথে সাথে মৃত্যু আমাদের আক্রান্ত করেছে। জরায়া চাতুর্জলং যৌবনং, যৌবনটাই এই জগতে সুখ বলতে একটি জিনিস আছে, যৌবন। সুন্দর বলতে, সুখময় বলতে মানুষের যৌবন, কিন্তু দেখতে দেখতেই তা শেষ হয়ে যায়। সকালের ফুলটা বিকেলবেলা তার সৌন্দর্য নিয়ে থাকে না, টিকতে পারে না, ঝরে যায়। কিছু ফুল থাকে 2-4 দিন, কিন্তু ঝরে যায়। কিন্তু কাঁটাটা অনেকদিন থাকে, তাই না? গোলাপের পাপড়িটা বিকালবেলা একদিন পরে, কিন্তু কাঁটাটা থেকে যায়। শাস্ত্রে বলছেন আমাদের এই যে যৌবনটা, এই যৌবনের সৌন্দর্যটা, এটা দেখতে দেখতে কি হয় বলেন, জরাশা, জরাগ্রস্ত এসে, কিছু মনে করবেন না, কারো যেন ভাগ্যে এটা না থাকে, না আসে। ক্যান্সার পেশেন্টরা যখন থেরাপি দেয়, ওদের দিকে তাকিয়ে দেখবেন কি সুন্দর দেখতে, মানুষটা পুড়ে কি বিভৎস দেখতে হয়ে গেছে। তার মানে আমাদের যৌবনটাও জরা বা ব্যাধির দ্বারা গ্রস্ত, আক্রান্ত। মুক্ত কি যৌবন? চাইলেই কি যৌবন টিকিয়ে রাখতে পারবো? মাইকেল জ্যাকসন কয়েক কোটি টাকা খরচ করে প্লাস্টিক সার্জারি কালো ঢেকে দিয়েছিল, তার মৃত্যুটাও বিতর্কিত। প্রিন্সেস ডাইনার মতো সুন্দরী মডেল, সারা বিশ্বকে তোলপাড় করা, গাড়ি অ্যাক্সিডেন্টে মরে পড়ে থাকলো। রাজবধূ, রাজ পরিবারের বধূ। যৌবনটাও সুখের হলেও, সৌন্দর্যের হলেও, তা জরাগ্রস্ত দ্বারা আক্রান্ত। সব বস্তুগুলোই মুক্ত নয় আমাদের, কথাগুলি সাধারণ নয়। এইগুলি এই পথে না এলে আমরা গৌর হরির ভজন করতে পারবো না, আমরা প্রেম ভক্তি পাবো না, এগুলোই বাধা। সন্তোষ ধনলিপ্সায়া, আমাদের জীবনে মানসিক শান্তি নষ্ট করে যায় ধনলিপ্সা, মানে টাকার লোভ। যা হয়েছে বাবা তাই নিয়ে সন্তুষ্ট থাকো, আরো চাই। মানসিক শান্তিটা নষ্ট করছে মানুষের অতিরিক্ত ধনলিপ্সা। কতটা চাই তা সে নিজেও জানে না। যতটুকু পেলে জীবনে সন্তোষ থাকে, শান্তি থাকে, ততটুকু ভার নাও, তার বেশি ভার মাঝায় বইতে যেও না, বইতে পারবে না। অতিরিক্ত ধনলিপ্সা মানুষের শান্তিকে, সন্তোষকে নষ্ট করে দেয়। আমি দুপুরে বলছিলাম, সারা পৃথিবীতে আপনি সুখ পান, সম্মান পান, ঘরে সুখ নেই, ওই সুখ কোনো কাজে আসবে না। ঘরের সুখই বড়, বাইরের সুখ বড়। বাইরে আপনি চিরসুখী যান, সম্মানী যান, কিন্তু ঘরে সুখ নাই, আপনি সুখী নন। বাইরের সুখ বড় নয়, ঘরের সুখটাই। কোটি কোটি টাকা আয় করেন, সারা পৃথিবী আপনাকে চেনে জানে মানে, ঘরে এসে দেখলেন ড্রাগ আসক্ত হয়ে ছেলে ভুল বকছে, ঘরের জিনিসপত্রই ভাঙছে। স্ত্রী অলস হয়ে ঘুমিয়ে বলছেন তোমাকে উঠে খেতে দেওয়ার মতো আমার মানসিকতা নেই, পারলে খেয়ে নিও। বাইরে সুখ পেয়ে কি করবেন যদি ঘরে সুখ না থাকে? অতিরিক্ত ধনলিপ্সা মানুষের মানসিক শান্তিকে নষ্ট করে দেয়। এই যে দেখুন, এখানে যারা এসছেন প্রত্যেকেই কর্মী, বিশেষ করে বাবাদের ব্যবসা আছে, অন্য কাজ আছে, কিন্তু বলুন তো, এখন আপনাদের মুখের দিকে তাকিয়ে মানসিক যে শান্তিটা দেখতে পাচ্ছি মুখে ফুটে উঠেছে, এটা টাকার মধ্যে, ব্যবসার মধ্যে, সংসারে থাকলে এই শান্তির মুখটা থাকতো আপনাদের? এত শান্ত স্নিগ্ধতা। এই জন্য ধন প্রয়োজন, অর্থ প্রয়োজন, প্রয়োজন নয় তা নাই, অর্থ শব্দের অর্থই প্রয়োজন। প্রয়োজনের একটা সীমা টানুন, সীমাটা আমাদের কাছে নাই, আরো কত চাই। আমি খুব শ্রদ্ধা করতাম বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক, লেখক, গবেষক সত্যজিৎ রায়কে। সত্যজিৎ রায়ের নাম যারা সিনেমার সাথে পরিচিত জানেন। উনি ওনার শেষ বেলায় অস্কারও পেয়েছিলেন। তো বাঙালিরা আসলে পুরস্কার পায়, ফুলের মালা পায় মরার পরে। বেঁচে থাকতে আমরা খুব সম্মান জানাই, দেখবেন 21 পদক, স্বাধীনতা পদক সব মরার পরে। কেউ কেউ এখন বলেন বেঁচে থাকলে দিন, নাহলে মরার পরে দিতে হবে না।
তো ওনার নায়ক নামের একটা সিনেমা তৈরি করেছিলেন উত্তম কুমারকে দিয়ে। উত্তম কুমার তখন মহানায়ক, চারিদিকে তার যশ খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। উত্তম কুমারের ভালো ঘুম হয় না। একদিন ঘুমে স্বপ্ন দেখছে যে উনি টাকার স্তূপের মধ্যে পড়ে গেছেন, আর টাকা ওপর থেকে ঝরতে পড়তে পড়তে সেই টাকার মধ্যে দম বন্ধ হয়ে আর দম নিতে পারছে না। দৃশ্যটা আমার এখনো মনে আছে। অর্থ যশ খ্যাতির মধ্যে ডুবে ওপর থেকে টাকার স্তূপ পড়ছে ঝরে ঝরে, আর ওর মধ্যে ওর গলা পর্যন্ত মাথা পর্যন্ত ডুবে দম বন্ধ হয়ে ছটফট করছে। মানুষের রাস্তায় আমি বলি, খাট কিনা যাবে, ঘুম কিনতে পারবেন না, পাঁচতলা বাড়ি করতে পারবেন, মানসিক শান্তি পাবেন না। কারণ আপনার লোভেরও একটা সীমা থাকা উচিত। কতটুকু চাই আমি? আচ্ছা, একটা পিপীলিকার সামনে এক বস্তা চিনি দেন, সব নিয়ে যাবে ও? মানুষের সামনে 10 বস্তা দিলে? এটা অদ্ভুত জিনিস। দেখুন, পৃথিবীতে মানুষের থেকে প্রাণীর সংখ্যা অনেক বেশি, কিন্তু কেউ চাকরি বাকরি ব্যবসা করে না, অথচ সকাল থেকে রাত পর্যন্ত দেখুন কেউ না খেয়ে। মানুষ যত টাকার পিছনে ছুটে, অভাব সব এদের। অন্য প্রাণীর কোনো না খেয়ে মরে গেছে এমন প্রমাণ আপনি দিতে পারবেন না। এই জন্য সীমা দেওয়া উচিত। দেখুন, আমি বলছিলাম গ্রস্ত হয়ে গেছি আমরা, সব জিনিসের দ্বারা আক্রান্ত হয়ে গেছি। সেটা আমাদের সন্তোষটা, আমাদের হৃদয়ের শান্তিটা আক্রমণ করেছে কে? ধনলিপ্সা। সমসুখং পৌরাঙ্গনা বিভ্রম। আর কি হয়েছে জানেন? আহা, পৌরঙ্গনা বিভ্রম। আমাদের মতি বুদ্ধিটা বিভ্রান্ত হয়ে গ্রস্ত হয়ে গেছে। শুধু এই কথাগুলো খুব মার্মিক, এই জন্য আপনাদের বলছি। সেটা হলো রমণীর প্রতি, নারীর প্রতি অতিরিক্ত আসক্তিতে কি হয়েছে? আমাদের সমসুখটা, শান্ত সমাহিত সুখটা মোহগ্রস্ত হয়ে গেছে। কিছু মনে করবেন না। আমাদের সাতক্ষীরা থেকে এই মোকসেদপুর পর্যন্ত যদি সোনার একটা পর্বত ঈশ্বর সৃষ্টি করে, আর ওই পর্বতটার উপরে বসিয়ে দিয়ে বলে এই পর্বত তোমার, ততটা ক্ষতি হবে না যদি মোহগ্রস্ত হয়ে কোনো সুন্দরীর কোলে আপনাকে বসিয়ে দেওয়া যায়। বোঝা যায় কথা? এটা এক আচার্য বলেছিলেন, বৃন্দাবনের আচার্য। আমাদের সাতক্ষীরা থেকে মোকসেদপুর পর্যন্ত ভগবান একটা সোনার পর্বত করে বলে দিলে এটা তোমার, বসো এখানে। আপনি যতটা বিনাশ হবে না যদি কামগ্রস্ত, মোহগ্রস্ত, বিভ্রান্ত বুদ্ধিতে আপনি কোনো সুন্দরী রমণীর কোল আশ্রয় করেন, তার থেকে কোটি গুণ পতন আপনার অপেক্ষা করছে। এই জন্য অযথা রূপের পেছনে, মরীচিকার পেছনে ছুটলে তার কিভাবে বললেন? সমসুখং পৌরাঙ্গনা বিভ্রম। আমাদের দৃষ্টি, আমাদের মতি যদি এই বিভ্রমে না পড়ে। একটা কথা বলি, একটি শান্ত এবং সুশ্রী, সুচরিতা, সচ্চরিত্রা নারী একটা পৃথিবীকে স্বর্গে রূপ দিতে পারে, কিন্তু তৎ বিপরীতে কোনো মোহগ্রস্ত নারী একটা পৃথিবীকেই ধ্বংস করতে পারে। গড়া বা ভাঙা এটা ওদের হাতে। ওরা যেমন গড়তে পারে, সৃষ্টি করতে পারে, ধ্বংসটাও করতে পারে। এক রাবণের মতো এমন বলশালী, এমন শাস্ত্রজ্ঞ, সীতার মোহে সব শেষ হয়ে গেল। মন্দাদরী ঘরে ছিল না? মন্দাদরী মহাসতী, রূপবতী, কিন্তু মোহ এসে গেল। এক সীতার মোহে রাবণ বিনাশ হয়ে গেল। দয়া করে এই মোহ কবলে বিভ্রমে পড়লে আপনার জীবন তছনছ হতে বাধ্য। যাকে স্ত্রী রূপে আমরা পেয়েছি, সহধর্মিণী রূপে পেয়েছি, এতেই সন্তুষ্ট থাকুন। আপনার কর্মফলে যেটা পাওয়ার আপনি সেটা পেয়েছেন। বাইরে বিভ্রান্তিতে পড়তে যাবেন না, জীবনটা জালে জড়িয়ে যাবেন। কথাগুলি আমার না, বৈরাগ্য শতমের কথা। এই গ্রন্থ বড় বিরল জগতে। আমি 20 বছর ধরে এই গ্রন্থটা খুঁজছিলাম। এক স্বজাতীয় ভক্ত কলকাতা থেকে এই গ্রন্থটা আমার হাতে তুলে দেয়। আমি অবাক হয়ে বলছি, আমি 20 বছর খুঁজছি। বলেন, আপনার পাঠে আমি এই গ্রন্থটার নাম শুনে লাইব্রেরিতে অর্ডার দিয়ে এটা আনিয়েছি। সেই বৈরাগ্য শতমের ভর্তৃহরির উপদেশ, যে জীবনের সমস্ত আমাদের যে বুদ্ধি, মতি, সৎ বুদ্ধি, সৎ মতি হারিয়ে ফেলে বিভ্রমে। সোনার পর্বতের আপনাকে বসিয়ে দিলেও খুব ক্ষতি হবে না,
কিন্তু বিভ্রান্ত মোহগ্রস্ত হয়ে যদি কোনো সুন্দরীর কোল আশ্রয় করেন, বিভ্রান্তিতে আপনার জীবন পতনমুখ হবেই। লোকে মাৎসর্যাভিগুণা, আমাদের আগে কি বলেছি যে সব বস্তুই ভয়ের, নির্ভয় একমাত্র গোবিন্দের চরণ। আচ্ছা, গোবিন্দের চরণে যাব, আমাকে বেঁধে রেখেছে এই জিনিসগুলি। আচ্ছা, আমাকে যদি এখন এখানে আষ্টে বিষ্টে বেঁধে রাখেন, আমি উঠে যেতে পারবো আপনাদের কাছে? তো এই বস্তুগুলো আমাকে বেঁধে রেখেছে, যা ভগবানের কাছে যেতে দিচ্ছে না। আমরা সবাই গ্রস্ত হয়ে আছি। এর মুক্তির পথটা আমরা আগে বলবো। আগে তো অন্ধকারের পরিচয় নিতে হবে, তারপরে আলোর পরিচয়। অন্ধকার না থাকলে আলোর মহিমা প্রকাশ নাই। এই জন্য বলছে লোকে মাৎসরাভিগুণা। আমাদের জীবনে এই সব থেকে সমস্যা করে দিয়েছে মাৎসর্য। হৃদয়ে যেটুকু শান্তি অবশিষ্ট ছিল, এদিকে ধ্যান দিন, যে যা পারে করুক, আমাদের মনে যতটুকু শান্তি এখনো ছিল, এটা পুড়িয়ে ছারখার করে দিয়েছে মাৎসর্য। মাৎসর্য মানে অন্যের কোনো উৎকর্ষতা দেখে, উন্নতি দেখে, অন্যের কোনো কল্যাণ শ্রী দেখে আমাদের হৃদয়ে জ্বালা হওয়া। এই যে পরগুণ উৎকর্ষে আমার হৃদয়ে জ্বালা হওয়া, এটাই মানুষের অবশিষ্ট যেটুকু শান্তি এখনো বাকি আছে, এগুলো জ্বলে পুড়ে শেষ করে দিচ্ছে। ওর কেন হবে? এক ব্যক্তি মন্দিরে গিয়ে বলছে, ঠাকুর এটা দেব, সেটা দেব, পূজা দেব, আমার ছেলের চাকরিটা যেন হয়। কয়েকদিন ধরে সেই প্রার্থনা করে চলেছে। যখন চাকরির সংবাদ বার্তা রেজাল্ট এলো, দেখলো তার পাশের বাড়ির এক ছেলের চাকরি হয়েছে, তার হয়নি। মন্দিরে গিয়ে বলছে, ভগবান এত ডাকাডাকি, এত প্রার্থনা, এত উপঢৌকন তোমায় দেব বললাম, চাকরি হলো না, তা আমার ছেলের হলো না ঠাকুর, ওর ছেলের হলো কেন? এটার জবাব দাও। এটাও ভগবানকে বলতে হবে, আমার হলো না তো ওর। মানুষ এখন সব থেকে অশান্তি পায় এই মাৎসর্যের কারণে। আমার কেন নয়, ওর কেন? খবরদার, এটাকে তাড়ান, তাড়াতাড়ি বিদায় করুন, নালে যেটুকু শান্তি আছে আপনার সব জ্বলে পুড়ে ছারখার করে দেবে। মাৎসর্য নিতে নেই। আমি দুপুরে মনে হয় বলছিলাম, এই যে সুন্দর একটা অট্টালিকা তৈরি করা, যদি সকালবেলা উঠেই মা বাবা ওরা দেখে যে কেউ কাকর ঝিল ধুলোবালি ঘরে ছড়িয়ে দিয়ে গেছে, কি করবে? জানে না, কিছু জানে না কে দিয়ে গেছে, ওগুলো কি করে? রেখে দেয়, পরিষ্কার করে। তা আপনার আমার কানে যে পরনিন্দার কাকর ঝিল কেউ দিচ্ছে, তা আপনি সেটা ঝেড়ে ফেলেন না কেন? রেখে দেন কেন? ও বেলায় ঝেড়ে ফেলে দিই, এ বেলায় ভেতরে গুছিয়ে রেখে দিই। এই জন্য মাৎসর্যটা আনবেন না। কারো মধ্যে কোনো গুণ দেখলে প্রশংসা করবেন, এটার প্রাপ্তি তার। সে সাধনা করেছিল, সে কোনো সুকৃতি করেছিল, তাই এটা পেয়েছে। আমি করিনি সুকৃতি, তাই আমি, এটাই ভাবুন, কেন তার হবে? এই মাৎসর্যই আমাদের অবশিষ্ট শান্তিটুকু গুণা, একটা দুর্গুণ। এই মাৎসর্য, এই মাৎসর্যই দুর্গুণ আমাদের বিনষ্ট করছে। বন ভূমাও বালৌ নৃপা দুর্জনাও অধৈর্যেন। আর আমাদের অধৈর্যটা আমাদের সৌন্দর্যকে গ্রাস করেছে। কথায় কথায় যে ক্ষেপে ওঠে, রেগে ওঠে, মানুষের প্রতি চোখ রাঙায়, এই যাদের এই গুণটা না, তাদের কি বলছেন? ধৈর্যটা গ্রস্ত করে আছে এই অধৈর্য দিয়ে। সবসময় চিন্তা করবেন যে যতটুকু ধৈর্য সীমার মধ্যে রাখতে পারেন। এক গুরুদেবের কাছে এক শিষ্য গিয়ে বলছে, গুরুদেব এটা ঠিক করেছি না? বলে, কি করেছিস? 20 টাকা রিক্সা ভাড়া, 30 টাকা চেয়েছে, তার সাথে গন্ডগোল বাঁধিয়ে 20 টাকায় দিয়ে এসছি। বলে, সেটা তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে, রক্ত উঠে গেছে মাথায়। বলে, ঠিক করিনি, সে তো অন্যায় দাবি করেছে, 20 টাকা ভাড়া 30 টাকা চাইবে, আর আমিও ঠকবো কেন? গুরুদেব ঠিক করিনি। গুরুদেব তখন বলছে, আচ্ছা আপনাদের কাছে আমি প্রস্তাবনাটা দিচ্ছি, 10 টাকা তাকে বেশি দিয়েছেন, সে বেশি চেয়েছে। আচ্ছা 10 টাকাটা আপনার কাছে মূল্য বেশি না ওই রাগ দেখিয়ে আপনি রক্ত উঠিয়ে দিলেন, অধৈর্য এসে গেল, আপনার মস্তিষ্ক যেটা গুরুদেবের কাছে যেতে গিয়ে শান্ত ছিল, সেটা 10 টাকার মূল্য বেশি না এই অধৈর্যটার মূল্য বেশি আপনার কাছে? কোনটা? জ্ঞানী ব্যক্তি স্থির থাকে ওই জন্য না, বেশি নিয়েছে, কিন্তু রাগটা হলে আমার ভিতরে যে প্রতিক্রিয়া হবে সেটা 10 টাকার থেকে বেশি ক্ষতির।
আপাতত শিক্ষা নিয়েছি, এরপরে তাকে জিজ্ঞাসা করে, তাকে কন্ট্যাক্ট করে আমাকে আসতে হবে। এই ধৈর্যটা দিয়ে ঠকে সে নিজের শান্তি বজায় রাখে। ধৈর্যটা মাঝে মাঝে রাখুন। ধৈর্যটা অধৈর্য গ্রাস করে ফেলেছে। প্রায় খুঁটিনাটিতে আমার কিছু যেন মনে হয় যে বাড়িতে নিয়ে যেতে হয়। এখানে যা শুনি না, এখানে যা আয় করি, এটা বাড়ি নিয়ে ওদের ভাগ দেন, স্ত্রী পুত্র পরিজনদের। এখানে প্রসাদ দিতে গিয়ে যদি পাতা দেওয়ার পরে 10 মিনিট দেরি হয়, জল দিতে অন্ন আসতে, কেউ খেপে যান কি? গালাগালি দেন কি? আচ্ছা, বাড়িতে মা যদি এইটা করে, মানে স্ত্রী যদি 10 মিনিট দেরি করে, এই ধৈর্যটা ওখানে ধরেন তো? আমি বলতে চাইছিলাম, এইখান থেকে যেটা অর্জন করেন এটা বাড়ি নিয়ে যান না, ওইখানে যেন মনে পড়ে। তাই তো ভাগবত আসরে তো 10 মিনিট বসে অপেক্ষা করেছিলাম, বাড়িও করি, 14 গোষ্ঠী উদ্ধার করে দেই। শান্তি আপনি এইখানে বসে হরিকথা ভালো লাগে, সিদ্ধান্তগুলো ভালো লাগে, কিন্তু আপনার প্রকৃত পরিচয় হবে এই অর্জনগুলি বাড়িতে গিয়ে যদি আচরণে ফুটিয়ে তুলতে পারেন। আয় করবেন, চাকরি করে ব্যবসা করে আয় করবেন, সংসারে খরচ করবেন না, তাহলে সংসার চলবে? এখান থেকে যেটা অর্জন করেন সেটা বাড়িতে বিলিয়ে দেবেন না আচরণে, তাহলে চলবে কি সংসার? এখান থেকে যেটা আমরা গ্রহণ করি ওটা সবার মাঝে আচরণে ফুটিয়ে তুলতে হয়। এই জন্য গ্রস্তং নং কি বা কেন, কেন বলছেন কোন বস্তু গ্রস্ত নয়? বলেন একটি বস্তু কেবল গ্রস্ত নয়, সেটা হলো ভগবত ভজন। ভগবত ভজনের দ্বারা অন্য সমস্ত গ্রন্থি কেটে যায়। আর জগতে যত বস্তু সব অন্য বস্তুর দ্বারা গ্রস্ত। যত ভজন করবেন, যেই ভগবত ভজনে পড়ে সব বন্ধনগুলো, এই গ্রন্থিগুলো কেটে যাবে। একটা প্রমাণ দেই, এই যে অবগুণগুলো আমাদের বাদে, এখানে এই অবগুণগুলো কাউকে গ্রাস করছে? অন্যের প্রতি হিংসা, মাৎসর্য, অশান্তি, এগুলো এখানে গ্রাস করছে না। কারণ ভগবত ভজনের এমন একটি মহিমা আছে, সেই মহিমাতে আপনার জীবনের সবকিছু মঙ্গলময় করে দিতে পারে, কল্যাণময় করে দিতে পারে। এই জন্য ভগবানের চরণে বিষ অমৃত হয়। ওখানে মীরাবাইয়ের বিষ, প্রহ্লাদ মহারাজের বিষ অমৃত হয়ে যায়। ওই চরণের এমন মহিমা, ওই চরণের শরণের এমন মহিমা, বিষ আর কোথায় হয় গো বিষ অমৃত? এই জন্য এই গ্রস্ত থেকে, এই ভয় থেকে নির্ভয় স্থান, আর এর থেকে মুক্তির একমাত্র উপায় আমরা যেন ভজন দ্বারা ভগবানের নির্ভয় চরণকে আশ্রয় করি। সব ঘুরে ফিরে ওই এক জায়গায় আসতে হবে, অন্য কোনো পথ খোলা নেই। মাম একং শরণাং ব্রজ, একমাত্র আমার চরণে শরণ নাও। সব পথ ঘুরে গিয়ে ওই এক জায়গায়, সব নদ নদীগুলো যেমন সমুদ্রে মিশেছে, সব কথার সারাংশ হলো এই, ভগবত চরণ আশ্রয় করো, ভগবত ভজনকে জীবনে গ্রহণ করো। এটাই সমস্ত গ্রন্থি মোচনের, নির্ভয় হওয়ার এটাই একমাত্র পথ, নাহলে সব আক্রান্ত হয়ে যাচ্ছে। আমি এও বলেছি, ভজন এমন একটি মহিমা, বিশ্বদেবের সামনে কাল এসে দাঁড়িয়েছে, মৃত্যু পিতামহ ভীষ্ম সরসজ্জায় কাল এসে দাঁড়িয়েছে, অপেক্ষা করছে। আপনার তো ইচ্ছামিত পিতামহ, আমি এসেছি। কালকে দেখে ভীষ্মদেব হেসে বললেন, তুমি চলে যাও, আমি তোমার সাথে যাব না। আমি আমার জীবনে পাপ করিনি, যৌবনে কোনো অপরাধ করিনি, আমি গোবিন্দের সাথে যাব, মৃত্যু তোমার সাথে যাব না। ভজন করলে এত বড় কথা, আপনিও বলতে পারবেন, হে কাল, হে মৃত্যু, আমি তোমার সঙ্গী নই, আমি গোবিন্দের সাথে যেতে চাই। বিশ্ব গোবিন্দ চরণ দর্শন করতে করতেই মহা নির্জানে চলে গিয়েছিলেন। মৃত্যু তার সামনে টিকতে পারেনি, তিনি নিজেই প্রাণকে উৎক্রমণ করলেন গোবিন্দকে স্মরণ করে, চরণ দর্শন করতে করতে। কালকে, মৃত্যুকে পরাভূত করে তাড়িয়ে দিলেন, আমার জীবনে আমি পাপ করিনি, চলে যাও, তোমার সাথে আমার যাওয়ার কথা না। ভজন এমন মহিমা, কালও দূরে হাত জোর করে, সমনও দূরে পালায়, মৃত্যুও ভয়ে ভীত হয়ে পলায়ন করে যার চরণে শরণ নিলে, যার নাম নিলে কাল মৃত্যু ভীত হয়ে দূরে পালায়। সেই চরণ আমরা শরণ নিলাম না। নান্য পন্থা, দ্বিতীয় কোনো পথ খোলা নেই আমাদের। সুধীজন, এই জন্য আমাদের উচিত হবে, যেন তেন প্রকারেণ কেনা উপায়েন
মনা কৃষ্ণ নিষেবয়াত, যে কোনো উপায়ে মনটা ভগবানকে দিতে হবে। একটি মার্মিক কথা স্মরণে এলো, বলে ফেলি, পরে স্মরণ থাকবে না। মার্মিক কথা হলো, ভগবান গীতা ভাগবত শাস্ত্রে আমাদের মনকে চেয়েছেন। কি চেয়েছেন? মন। মন মনা ভব, মদ ভক্ত, সব কিছুতেই মন চেয়েছেন। আমার একটু কূট বুদ্ধি তো, আমি যদি একটু পূর্বপক্ষ হয়ে কূট বুদ্ধি তুলি, ভগবান আর কিছু চাইলে না, তুমি মন চাইলে। আচ্ছা, এই যে কাপড়টা, এই বস্ত্রটা, এটা শুদ্ধ না, পবিত্র না? গোবিন্দ যদি একটা কাপড় চাইতেন, আমি নূতন কোনো শুভ্র সূচি কাপড় তাকে দিতে পারতাম, যাতে কোনো ময়লা নাই। গোবিন্দ যদি বলতেন একটা ফুল দাও, এই ফুলটা সৌন্দর্যময়, সুগন্ধময়, এটা তোমাকে দেওয়া যায়। আচ্ছা, গাছের একটা ফল, গাছের একটা ফল, সেটাও তোমা দেয়, তাতে দোষ নাই, সেটা আস্বাদ্য। কিন্তু ভগবান এমন একটা জিনিস চাইলো, যার থেকে অশুদ্ধ জিনিস আর এখানে বলতে পারবেন কেউ বুকে হাত দিয়ে যে আমার মন 16 আনা শুদ্ধ? বরঞ্চ শুনে রাখুন, আমার মনের খবরটা আপনাদের বলি। অনন্ত জন্ম ধরে কামনা বাসনা কুসংস্কার পাপ অপরাধের এই অশুদ্ধ মন আমার। গোবিন্দ, তুমি আর জিনিস চাইতে পাইলে না, আর কোনো জিনিস তোমার মনে পড়লো না, এই পাপে ভরা অপরাধে ভরা কামনা বাসনায় গিজ গিজ করছে এরকম অশুদ্ধ মন চাইলে? কতটুকু মার্মিক কথা। গোবিন্দ কি চাইছেন আমাদের কাছে? টাকা পয়সা? আচ্ছা, শরীরটা চাও, এটা একটু ঘষে মেজে সাবান মেখে গঙ্গা জলে চান করে তোমায় দিই। তুমি শরীর চাইলে না, অর্থ চাইলে না, চাইছো মন। অথচ সেই মনটা অনন্ত জন্মের পাপ পঙ্কিল মলিনতায় অশুদ্ধ। ভগবানের কথা খুব রহস্যময়। কেন হরি কথা শুনতে হয়? গোবিন্দ বললেন, আমি জানি তোমার মন বিষয়মুখী, আমি জানি তোমার মন, তোমার চিত্ত অনন্ত জন্মের কুসংস্কার পাপে অপরাধে ভরা, এই জন্য তোই চাইছি আমি তোমার। কারণ আমার চরণে যদি মনটা দিতে পারো, তবে আমি বলতে পারি ওই মন আর অশুদ্ধ থাকবে না, ওই মন চিরশুদ্ধ হয়ে যাবে। ওই মন তখনই শুদ্ধ হবে যদি আমাকে দিতে পারো। আচ্ছা, সোনা খাঁটি হয় কিসে দিলে?